আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সমস্ত তারিফ ও প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার এবং আপনাদের সকলকে শোনার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাজরিন, বিশেষ একটি প্রশ্ন এবং চমৎকার একখানা প্রশ্ন করা হয়েছে, তবে সাইল বলেছেন যাতে ওনার নাম উচ্চারণ বা মানুষের সম্মুখে না আনা হয়। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো যে শায়েখ একটু জানাবেন যে আমাদের গ্রামে দুলা ভাইয়ের সঙ্গে তার শালিকা পালিয়ে গিয়েছে এবং পালানোর পর তাদের মাঝখানে বিবাহ হয়েছে, অথচ তার আগের বোন অর্থাৎ ওই পুরুষের আগের স্ত্রী এখনও জীবিত আছেন এবং তিনার নিকাহের মধ্যেই আছেন। তাহলে কি এই দ্বিতীয় বিবাহ, শালিকার সঙ্গে বিবাহটা শরীয়তের দৃষ্টিকোণে বৈধ এবং জায়েজ হবে? চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা মসলা জানার জন্য আপনি প্রশ্ন করেছেন ভাই। প্রথমে আপনাকে দিল থেকে অভিনন্দন জানাই এবং এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে কয়েকখানা মৌলিক কথা বলে নিতে চাই। এই সমস্ত ঘটনা এটা আজকে ঘটেছে এমনটা নয়। এই সমস্ত ঘটনা আমরা এর আগেও অনেকবার শুনেছি। শালিকার সঙ্গে দুলাভাইয়ের অবৈধ সম্পর্ক, দুলাভাইয়ের সঙ্গে শালিকা পালিয়ে যাওয়া, শালিকাকে নিয়ে বিবাহ করা অথবা বিবাহ ছাড়াই শালিকার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া, আবার দেখছি ভাবির সঙ্গে দেওয়ারের সম্পর্ক, এমন নানা রকম সম্পর্ক আমরা এর আগেও শুনেছি বা এই সম্পর্কে আলোচনাও এর পূর্বে করা হয়েছে। তবে তারপরও আজকের এই প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি। তবে তার আগে আরও 2-4টি কথা। এমন ঘটনাগুলি কেন ঘটছে ভাই? এমন যে ঘটনাগুলি ঘটছে এর পিছনে শুধু দুলাভাইয়েরই কি দায়িত্ব? না, এমনটা নয়। শুধু শালিকারই দায়িত্ব? এমনটা নয়। নিজের স্ত্রীরই শুধু দায়িত্ব ছিল? এমনটাও নয়। এর পিছনে আমি মনে করছি বিশেষ করে শ্বশুর শাশুড়ির বড় একটা ভূমিকা আছে। একজন জামাই বাড়িতে আসার পর জামাইকে আদর আপ্যায়ন করতে হবে, ঠিক আছে, তাকে খাওয়াতে হবে, ওটাও ঠিক আছে। তবে ওটার জন্য আমরা যারা শ্বশুর শাশুড়ি কি করি, নিজেদের আরও যে একজন মেয়ে আছে, যে সাবালিকা, যার বয়স 16, 17, 18 কিংবা 20 বছর বয়স, আমরা তাকে তার সম্মুখে তুলে দেই আদর আপ্যায়ন করার জন্য, হাসি ঠাট্টা মজাক করার জন্য। বাইরের থেকে লোক যদি এসে বলে ঘরের মধ্যে এমন কে কি কথা বলছে, অনেক হাসি আওয়াজ শোনা যায়, ঘরের মধ্যে কে গো? আমরা উত্তরে বলে থাকি ও আমাদের জামাই এসেছে। তো জামাইয়ের সঙ্গে কে? ও আমাদের ছোট মেয়ে, তার সঙ্গে একটু মজাক করছে। এই মজাকের মাধ্যম দিয়েই শারীরিক সম্পর্কটা করেছে। এদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা ফরজ করেছেন। শালিকার সঙ্গে দুলাভাইকে পর্দা করতে হবে, দুলাভাইকে শালিকাকে দেখে পর্দা করতে হবে। ওটা আমরা করতে পারি নাই বিধায় এই সম্পর্কগুলি দিনে দিনে বাড়ছে। এই সমস্ত ঘটনাগুলি, এই সমস্ত গুনাহের কাজগুলি আমাদের সমাজে ব্যাপক হারে প্রচার হচ্ছে। কিছু কিছু ঘটনা আমাদের চোখের সম্মুখে ভেসে ওঠে, ওটা নিয়ে আমরা চিন্তা চর্চা করি। তবে অনেক ঘটনা এরকম আছে যেটা এখন পর্যন্ত মানুষের সম্মুখে প্রকাশ পায়নি, তবে গুনাহের ভিতরে তারা লিপ্ত হয়ে আছে। শালিকার সঙ্গে দুলাভাইয়ের কোনো মজাক চলে না, শালিকার সঙ্গে দুলাভাইয়ের কোনো একা বসে গল্প চলে না, শালিকার সঙ্গে দুলাভাইয়ের ঘরের মধ্যে বসে একা কোনো প্রকারে কোনো আড্ডা চলে না। শালিকা কোনো দিন দুলাভাইকে আদর আপ্যায়ন করতে গিয়ে খাওয়াবে না। বাড়ির মধ্যে মা আছেন অথবা পিতা আছেন, ভাই আছেন, শালারা আছে, তারা চাইলে খাওয়াতে পারে, অন্যথায় একা একাই দুলাভাই খেয়ে নেবে, কোনো সমস্যা তো নেই। তবে শালিকাকে তার সম্মুখে দিয়ে এমন ঘটনা ঘটানোর থেকে আমাদের সবাইকে বেঁচে থাকতে হবে। এবার আসুন এর সরাসরি উত্তরে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেখানে যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম করেছেন, পবিত্র কোরআন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 23-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত মহিলাদেরকে বিবাহ করা হারাম করেছেন ওদের তালিকা টেনে ধরেছেন। ওর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি আলোচনা করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন। দুই বোনকে একত্রিত করে তোমরা কখনোই বিবাহ করিও না। দুই বোনকে বিবাহ করা যায়, এটা হারাম নয়। তবে এক বোন নিজের বিবাহের
বন্ধনে আবদ্ধ হয়ে থাকাকালীন অন্য বোনকে বিবাহ করা যায় না। যেমন 5 জন 6 জন মেয়েকে বিবাহ করা যায়, ভালো করে বুঝবেন। 7 জন 10 জন 15 জন মেয়েকে আপনি বিবাহ করতে পারেন, তবে একসঙ্গে রাখার অনুমতি শুধু 4 জনের আছে। 4 জন মেয়েকে একসঙ্গে আপনি আপনার স্ত্রী রূপে রাখতে পারেন। তবে যদি তালাক হয়ে যায়, খোলা হয়ে যায়, কেউ ইন্তেকাল করে যায়, কোনো দুর্ঘটনা ঘটে, বিবাহ যদি বিচ্ছেদ হয়ে যায়, তাহলে আপনি আরেকজনকে করতে পারেন। যদিও ওটা আপনার 5ম নম্বর বিবাহ, তবে স্ত্রী আপনার থাকবে একসঙ্গে 4 জন। এরপর আরেকজন যদি আল্লাহ না করুক মরে যায়, তাহলে ষষ্ঠ একজন মেয়েকে বা এরপর 7ম 8ম 9ম 10ম যে কোনো মেয়েকে বিবাহ করা যেতে পারে। তদ্রূপভাবেই 2 বোনকে বিবাহ করা যায়, এতে কোনো অসুবিধা নেই। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 জন মেয়ে তার বিবাহের আবদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, তবে একজন বেঁচে থাকাকালীন না, এমনটা হয়নি। একজনের ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় জনকে দিয়েছেন। তদ্রূপভাবে একজন পুরুষ 2 জন বোনকে বিবাহ করতে পারে, তবে যদি একজন বোন মরে যায় অথবা তালাক হয়ে যায়, নাইবা খোলা হয়ে যায়, এই দিক থেকে যদি ছোট বোন কিংবা বড় বোন থাকে নিজের স্ত্রীর, ওকে বিবাহ করা যেতে পারে। তাহলে তাবারাক ওয়া তাআলা যাদের বিবাহ করা হারাম করেছেন, ওদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইন, 2 বোনকে একত্রিত করে বিবাহ করা যাবে না। তবে আল্লাহ তাআলা আগে বলছেন ইল্লা মা কাদ সালাফ, তবে যদি একজন পেরিয়ে যায়, একজন যদি মারা যায়, তালাক হয়ে যায় বা খোলা হয়ে যায়, যাকে ডাইভোর্স বলা হয়, যদি এমনটা হয়ে যায় তাহলে অন্য বোনকে বিবাহ করা যেতে পারে। তো 2 বোনকে একত্রিত বিবাহ করা কিছুতেই সম্ভব নয়। এ মর্মে একটি হাদিস আপনাদের সম্মুখে তুলে ধরছি। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে, হাদিস নম্বর 1408। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। এই হাদিসটি আপনারা আবু দাউদে কিতাবুন নিকাহের মধ্যে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুনকাহুল মারআতু আলা আম্মাতিহা ওয়ালাল আম্মাতু আলা বিনতি আখিহা ওয়ালাল মারআতু আলা খালাতিহা ওয়ালাল খালাতু আলা বিনতি উখতিহা ওয়ালা তুনকাহুল কুবরা আলা সুগরা ওয়ালাস সুগরা আলাল কুবরা। উক্ত হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফু এবং ভাতিজিকে একসঙ্গে বিবাহ করার থেকে নিষেধ করেছেন। তদ্রূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালা এবং ভাগ্নিকে একসঙ্গে বিবাহের আবদ্ধে রাখতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এবং শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা তুনকাহুল কুবরা আলা সুগরা ওয়ালা সুগরা আলাল কুবরা, বড় বোনের উপর ছোট বোনকে কিংবা ছোট বোনের উপর বড় বোনকে বিবাহ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করেছেন। একজন বড় বোনকে কোনো ভাই বিবাহ করেছেন, তার শালিকা যদি এখন যুবতী হয়ে যায়, তো ওই আগের স্ত্রী থাকা অবস্থাতেই তার শালিকাকে সে বিবাহ করতে পারে না। তদ্রূপভাবেই একজন ছোট বোনকে যদি বিবাহ করেছেন, বড় বোনের যদি অন্য জায়গাতে বিবাহের থেকে তালাক প্রাপ্ত হয় কিংবা তার স্বামী মরে যায়, ওই মেয়ে যদি নিজের বাড়িতে ফিরে আসে, ওই মেয়েকে বিবাহ করতে পারে না। নিজের স্ত্রী তার যদি নিজের সম্পর্কের ছোট বোন হয় কিংবা বড় বোন হয়। তো উক্ত হাদিস এবং কোরআনের আয়াতের দ্বারাই যে কথাটি স্পষ্ট হয়ে যায় সেটি হলো 2 বোনকে একত্রিত করে বিবাহ করা জায়েজ এবং সঠিক নয়, বরং সেটা হারাম কাজ। তবে একজন যদি ইন্তেকাল করে ফেলে অথবা তালাক হয়ে যায়, অপরজনকে বিবাহ করা যেতে পারে, ওটাও তাদের অনুমতি সাপেক্ষেই। এখন একটা কথা হলো যে যেই ভাই এই কাজ করেছেন, যে নিজের স্ত্রী রাখা সত্ত্বেও তার শালিকাকে নিয়ে পালিয়ে গিয়েছেন এবং বিবাহ করেছেন, এদের বিবাহ কি শরীয়তে থাকবে? জি না ভাই, এদের বিবাহ শরীয়তে থাকবে না। এই বিবাহটা বাতিল, এই বিবাহ বাতিল, এই বিবাহ বাতিল। এর সঙ্গে ওরা যে শারীরিক সম্পর্ক করেছে ওটা হারাম। ওদের জন্য শরীয়তের যে লাগু করা হয়েছে হুকুম হদ, ওটা ওদের উপর প্রহার করতে হবে এবং বিবাহকে বিচ্ছেদ করা দিয়ে হবে। এই বিবাহ শরীয়তে টিকে না, এটা শারীরিক এবং শরীয়ত অনুপাতে উভয়ের জন্য ক্ষতিকর রয়েছে। তাহলে বিবাহ যেটা নতুন করে শালিকাকে নিয়ে বিবাহ করলো, ওই বিবাহ টিকবে না, ওটা বাতিল হয়ে যাবে। আগের স্ত্রী যার বিবাহের বন্ধনে এখন আছেন, ওনার সঙ্গেই উনি সংসার করবেন, তবে নিজের শালিকাকে ছেড়ে দিবে। ওদের জন্য শরীয়তের যে হদ লাগু করা আছে ওই হদ ওদের ওপর কায়েম করা হবে এবং এরপর স্বামী তার
আগের স্ত্রী অর্থাৎ বড় বোনকে নিয়ে সংসার করবে, শালিকাকে নিয়ে সংসার করতে পারে না। আমি আমার এই কথার মধ্যে আরেকটি পয়েন্ট যেটা ছেড়ে গিয়েছি সেটা হলো যে একজন স্ত্রী যদি মরে যায় অথবা তালাকপ্রাপ্ত হয়ে যায় তাহলে তার বোনকে বিবাহ করা যেতে পারে। তবে ভাই, ওই স্ত্রীকে ছেড়ে দিয়ে নিজের শালিকার লোভে লালসায় স্ত্রীকে তালাক দিয়ে তারপরে শালিকাকে বিবাহ করা, এটাও কিন্তু হারাম। এটা কখনোই করবেন না। তালাক যদি এমনি হয়ে যায় অনিচ্ছাক্রমে, খোলা যদি এমনি হয়ে যায় কোনো অসুবিধার কারণে, বড় বোনকে কিংবা ছোট বোনকে বিবাহ করতে হবে, এটা যাতে নিয়ত না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই সঠিক কথাগুলি বোঝার এবং এই সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এবং এর সঙ্গেই যারা শ্বশুর শাশুড়ি আছেন, বিশেষ করে যারা স্ত্রী আছেন, আপনারা লক্ষ্য করবেন যাতে করে আপনার স্বামী আপনার ছোট বোন কিংবা বড় বোনের সঙ্গে এমন বেপরদা হিসাবে একা একা মিলামেশা করতে না পারে, এই দায়িত্ব আপনারও রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক কথা বোঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।